এরা সবাই বোরখাওয়ালি, বোরখা পরা মেয়ে পাগল করেছে। তারা এখানে এসে মানুষকে মনোরঞ্জন। এই ধরনের লোকরে রাষ্ট্র ধরে কিনা, বা সরকারি নিজের দলের এমপির বিষয়ে তার বাড়ির বিষয়ে ব্যবস্থা নেয় কিনা। করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। সরি টু সে দ্যাট। আপনি কিভাবে জানলেন গিভেন? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনামে প্রথমেই আপনারা দেখেছেন যে বর্তমানে ইয়ং কলেজের মেয়েরা চলে গেছে সেই আবাসিক হোটেলে। এই হোটেল বর্তমানে সেখানে সাংবাদিক উপস্থিত এবং মসজিদের লোকজন উপস্থিত হয়ে ধরা পড়ে। এদিকে ব্যারিস্টার সুমন বলে এইগুলো সরকারি বাড়িতে এ ধরনের কাজ করলে তাদেরকে একটা সরকারি নোটিশ দেওয়া হবে এবং এটা নিয়ে অনেক কিছু তদন্ত করা হবে। এদিকে পিয়া জান্নাত অর্থাৎ মিষ্টি জান্নাত, যিনি বর্তমান সাকিবের ওয়াইফ হওয়ার চিন্তাভাবনা করছেন, ওনাকে একটা প্রশ্নের উত্তরে উনি বলেছিল ওনাকে 2-2.5 লাখ টাকায় রাত্রে পাওয়া যাবে না। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আপনাদেরকে জানতে পুরো ভিডিও দেখতে হবে। চলুন আমরা কিছু এই হোটেলের দৃশ্য দেখে আসি, তাহলে বুঝতে পারবো। আপনি এই পথে লিপ্ত বেশি দিন হয়নি। আচ্ছা, বলছে এই যে আপনি কি দালাল? হ্যাঁ, আপনি এখানকার বাবুর্চি, দালালকে? এই যে আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার কি ঘর সংসার আছে নাকি এভাবেই? না ভাই, ঘর সংসার নেই। আচ্ছা, পড়াশোনা করেন? কতদিন যাবত এই পথে? আমি আজকে এসেছি ভাই। মানে জীবনের প্রথম আজকে আসছে? আমার সাথে গিভ এন্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। সরি টু সে দ্যাট। আপনি কিভাবে জানলেন গিভ এন্ড টেক চলে? হাউ ইউ নো? আপনি মিডিয়াতে কাজ করেন? তাহলে আপনি কেন? আপনি অনেকেই বললে তো হবে না। কারা ইন্টারভিউ দেয়? যারা মনে করেন কাজ পায় না, কিছু মানুষ আছে যে মনে করেন মানসিক সমস্যায় ভুগে, সেসব মেয়েরা চিনে না জানে, তারা বলে যে হ্যাঁ আমাকে অফার করেছিল গিভ এন্ড টেক। কই, আমি তো কাজ করেছি, আমাকে তো গিভ এন্ড টেকের কাজ আমি করি নাই, যেটা ভালো সেটা আমি করেছি। তাহলে তারা কিভাবে জানলো? হাউ দে? দর্শক, ইতিমধ্যে আপনারা হোটেলে সেই দৃশ্য দেখে ফেলেছেন। এই হোটেলে এই সমস্ত কলেজের মেয়েরা এখানে যায় এবং তারা এই ব্যবসাগুলা করে, যা মানুষকে মনোরঞ্জন দেয়। তাদের গার্ডিয়ানরা আজও কি জানে যে তাদের মেয়েরা হোটেলে গিয়ে এই মনোরঞ্জন করে টাকা ইনকাম করছে, নাকি এইটা আড়ালে রয়ে গেছে? আজকের এই প্রকাশের পরে তাদের মেয়েগুলা কি আর কখনো বাবা মার সামনে ফিরে যেতে পারবে, নাকি তারা এখান থেকেই হয়তো তার জীবনের পরিবর্তন নিয়ে আসবে অন্যদিকে? এদিকে পিয়া জান্নাত বলেছেন যে মিডিয়া জগৎ শুধু না, মেডিকেল জগতও এরকম দৃশ্য আছে, যেখানে আমি লেখাপড়া করতে গিয়ে আমাকে আমার শিক্ষক উনিও অফার দিয়েছিলেন। আমাকে বর্তমানে উনি নষ্ট ছবি, খারাপ ছবি দেখিয়েছিলেন, যেটা নাম প্রকাশ করতে আমাদের অবশ্যই সমস্যা, সেই জিনিসগুলা দেখিয়েছে। তারপরেও আমি সেখানে কাজ করেছি, লেখাপড়া করেছি, সেখানে আমার 4 বছর লেগে গেছে। এতে আমি কিছুই খারাপ বুঝি নাই। মিডিয়া জগতেও এই জিনিসগুলা আছে, থাকবে, চিরদিন এভাবে থাকে। কিন্তু এর প্রশ্ন হলো 2.5 থেকে 3 লাখ টাকা, এর অর্থটা কি? যে পিয়া জান্নাত কি বর্তমানে 2.5 থেকে 3 লাখ টাকায় রাত কাটান, নাকি অন্যটা? চলুন আমরা মূল বক্তব্যটা শুনি, তাহলেই বুঝতে পারবো এই ঘটনা। আমার সাথে গিভ এন্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে, তো সে সমপর্যায়ে তো নাই। ওই যে 2 লাখ 5 লাখ দিয়ে তো থাকা যাবে না। সরি টু সে দ্যাট। প্রস্তাব দেওয়া হতে পারে, প্রস্তাব তো সবাই দেয়। দেখেন, শুধু তুই মিডিয়া শুধু মিডিয়াতে দেওয়া হয় না। আমি মেডিকেলে পড়তাম, আমার স্যারও আমাকে অফার দিয়েছিল। আমি এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার 4 বছরে পাশ করার কথা 5 বছরে, সেটা আমার লাগছে হচ্ছে 8 বছর পড়াশোনা শেষ করতে। আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্সের ভিডিও দেখিয়েছিল, সেটা আমি দেখেছিলাম। সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল, সে মনে করেন করে নাই। সে আমার পরে পাশ করেছে, আমি ধরো 3 বছর আগে পাশ করেছি, সে এবার পাশ করেছে, আমার একটা ফ্রেন্ড রুজদা। তো আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি? মিডিয়ার বাইরে যে চাকরি করতে যায় 5,000 10,000 টাকা চাকরিতেও তো অফার দেয়, 5,000 টাকা চাকরিতেও তো অফার দেয় মেয়েদের, যে স্যারকে খুশি করতে হবে। সেটা কি হবে? আমি খুব স্পষ্টবাদী কথা বলি বলে আমার সমস্যা। তো শুধু মিডিয়ার দোষটাকে ভাই কেন দেন? মিডিয়াকে কেন দেন জানেন? দর্শক, ইতিমধ্যে আপনারা পিয়া জান্নাতের কথা শুনে ফেলেছেন। পিয়া জান্নাত যে কথাগুলো বলেছে, কথাগুলো প্রত্যেকটাই যুক্তি আছে, কিন্তু এটাই যুক্তি না।
যে আপনি একেবারে সাদাসিধা খুব ভালো মানুষ। মিডিয়া জগৎটা আপনি যেমন বলছেন শতকরা 90% নায়ক নায়িকারাই বলে গেছে। আপনি তো হয়তো নতুন, এই জন্যই আপনার বেশি প্রভাব বেশি, যে আপনাকে উপরে উঠতে হবে, শাকিব খানের সাথে সিনেমা করতে হবে, এই স্বপ্ন দেখেই আপনি এইগুলা বক্তব্য পেশ করছেন। কিন্তু আপনার আগে যারা মা হয়ে গেছেন, 3-4টা ছেলে হয়ে গেছে, তারা বলতে পারে সুন্দর মতো যে বর্তমানে কি কাজ চলে আর কি কাজ করতে হয়। সেই জিনিসগুলা আপনাকে মিডিয়ার সম্বন্ধে বোঝাতে হবে না সাংবাদিক ভাইদের। উনি আরও বলেছেন যে মিডিয়া জগতে এগুলা চলে না, শুধু মিডিয়া জগতে আসলেই খারাপ। কে বলেছে এটা? কে বলে নাই? জনগণ, দর্শক সবাই জানে যে আপনারা মিডিয়া জগতে কি করেন। নতুন করে জানার আর কোনোই প্রশ্ন নেই, সবই জানা আছে। তাহলে আপনি পিয়া জান্নাত আজকে মানুষকে শেখানোর চেষ্টা করছেন, সেটা কখনোই সম্ভব নয়। আমরা নতুন করে কোনো কিছুই শিখতে চাচ্ছি না। আপনার রিলিজ হয় নাই, এখন উনি কতটুকু এটাতে জাল জালিয়াতি করছেন কি করছেন না, এটা ডিপার্টমেন্ট অন্যরা দেখবে। কিন্তু এইটা নিশ্চিত যে উনি এইটা অ্যাবান্ডন প্রপার্টি, রাষ্ট্রের প্রপার্টিতে উনি দখল করে, অন্যায়ভাবে দখল করে আছেন। এই মামলাটা বেশি ইম্পর্টেন্ট এই কারণে, হয়তো বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় মানুষ দখল করে আছে, কিন্তু মনে হইতে পারে যে ওদের ব্যাপারটা তো আসে নাই, সালাম মুর্শিদির ব্যাপারটা আসছে কেন? সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারটা আসছে হচ্ছে গিয়ে, উনি হচ্ছেন গিয়ে সরকারি দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট। উনি তার ব্যবসায়িক সম্প্রদায়েও তার একটা অবস্থান আছে, উনি এই ব্যবসায়িক সমিতির নেতাও ছিলেন। অ্যান্ড প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই ধরনের লোকরে রাষ্ট্র ধরে কিনা, বা সরকারি নিজের দলের এমপির বিষয়ে তার বাড়ির বিষয়ে ব্যবস্থা নেয় কিনা, নাকি শুধু সরকার যারে সুবিধা মনে করে তারেই ধরে, আর যারে মনে করে যে নিজের লোক তারে ধরে না। এটা একটা পরিষ্কার হওয়ার বিষয়, যেহেতু উনি বাংলাদেশ আওয়ামী। এদিকে ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনছেন আপনারা। ব্যারিস্টার সুমন বলছেন এই সমস্ত আবাসিক বিল্ডিংগুলোতে, এই বিল্ডিংগুলা সরকারের যে ভোগ দখলে থাকে, যারা ভোগ দখল করে থাকে এর জন্য দায়ী ভাই তারা, এবং তাদেরকে সরকার যদি আশ্বাস দেয়, তাদেরকে সরকার যদি সুযোগ দেয়, তাহলে তারা এগুলা করতে সুযোগ পাবে। তবে আমি এই ব্যাপারে একটা রিট করব, সরকারকে আমি চ্যালেঞ্জ করব, এবং যার কাছে বিল্ডিং আছে তাদের কাছ থেকে বিল্ডিং ছাড়ানোর চেষ্টা করব। এটাই হচ্ছে মূল কারণ, এবং এভাবেই বর্তমান যুব সমাজকে বাঁচাতে হবে। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে আমাদের দেশের এই যুব সমাজগুলো এই কারণে নষ্ট হয়ে যাচ্ছে, যারা এইভাবে, যেমন সালাম মুর্শিদির মতো একজন লোক, উনি বাড়ি আটকে বসে আছে, সরকারের বাড়ি, গণপতির বাড়ি, আর উনি বলছে যে আমার নিজের বাড়ি। এই সমস্ত লোকদের জন্যই আজকে আমাদের দেশের এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তাই এ ধরনের মেয়েরা নিজের বাড়ি ছেড়ে পর পুরুষের বাড়িতে যে এ ধরনের কাজ করে, আবাসিক বাড়িতে লেখাপড়া করে, খরচা চালায়, কিন্তু আদৌ তাদের বাবা মারা জানে না যে তার সন্তান কোথায় চলে গেছে, কি অবস্থায় গেছে। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।